আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, তো সকলেই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মন্তব্য জানাবেন। তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। সেটা হলো, তো আপনারা অনেকেই হয়তো আমাদেরকে চিনেন বা জানেন, আমরা সরাইল থানার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া। আমার সাথে যিনি আছেন মুফতি তাওহিদুল ইসলাম রাজাপুরী সাহেব, আর আমি আছি সাব্বির আহমদ সরাইলি। তো আমাদের উভয়জনের থানাই সরাইল। তো সামনে নির্বাচন আসছে, তা আমাদের সরাইলের পক্ষ থেকে অনেক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। তো জনসাধারণের মধ্যে প্রার্থী যারাই হোক আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। তো আমাদের আলেম সমাজের মধ্যে প্রায় 4 থেকে 5 জন প্রার্থী আছে। তো সবচাইতে দুঃখের বিষয় হলো, আমাদের নিজ থানায় আমরা আলেমরা কোনো ঐক্য খুঁজে পাচ্ছি না। সারা বাংলাদেশে আলেমদের ঐক্য হওয়াটাই তো অস্বাভাবিক, যেহেতু নিজ থানার এই অবস্থা। তো আমরা চাই একজন যোগ্য প্রার্থী আমরা চাই। আমাদের সরাইলের যত উলামায়ে কেরাম আপনারা আছেন, অনেকে আমাদের উস্তাদ আছেন, অনেকে আমাদের ছাত্র বন্ধু আছেন, অনেকে বয়সে ছোটরা আছেন। আপনারা রাজনীতির মাঠে নামছেন, আপনাদের উদ্দেশ্য ভালো, আশাও ভালো। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো রাজনীতির মাঠে আমি এতটা ভিড়ি না। আমাকে অনেকে অনেকভাবে অফার করেছে বিভিন্ন দলের সাথে যোগ দেওয়ার জন্য। তো আমি এখনও কোনো দলের সাথে এখনও জড়িত হয় নাই। যেদিন দেখব যে আলেমদের ঐক্য হয়েছে আমাদের সরাইলের মধ্যে, সমস্ত ওলামায়ে কেরাম মিলে ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থী ঘোষণা করেছেন, সেদিন ইনশাল্লাহ মাঠে নামবো, সেদিন মাঠে কাজ করব, ইসলামিক রাজনীতি নিয়ে সেদিন কাজ করব। তো দুঃখের বিষয় হলো, এরকম ঐক্য আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই 4-5 জনের প্রার্থী কোনো দরকার নাই। আমাদের আলেমদের মধ্যে যদি আমরা ঐক্য খুঁজে না পাই, তাহলে আমরা ঐক্য কিসের আশায় বা কোথায় আমরা সেই আশাটা করব? আমাদের মুরব্বীরা যারা আছেন, সরাইলের যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এক প্ল্যাটফর্মে বসে যে কোনো একজনকে যোগ্য প্রার্থী হিসাবে নির্ধারণ করেন। ইনশাল্লাহ সে যেই দলেরই হোক, খেলাফতে মজলিস থেকে হতে পারে, ইসলামী আন্দোলন থেকে হতে পারে, ইসলামী ঐক্যজোট থেকে হতে পারে, যে কোনো দল থেকে হতে পারে। ইনশাল্লাহ একজন প্রার্থী আপনারা নির্ধারণ করেন। ইনশাল্লাহ মাঠে ময়দানে চেষ্টা করে, খরচ করে, মেহনত করে সেই আলেমকে আমরা যোগ্য এমপি হিসাবে আমরা দেখতে চাই, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন যেন আলেমদের ঐক্য হয়, এখন সকলেই চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটাই আমার কথা। যদি আমার কথাই কারো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কথাগুলা আপনাদের মনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।